নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। দুর্গাপূজায় অপরিহার্য অঙ্গ হলো মিষ্টি। মিষ্টি মুখ ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ। আর মিষ্টির কথা বলতে প্রথমে যেখানকার মিষ্টির কথা আমাদের মাথায় আসে সেটা হলো বেলাকোপা। বেলাকোপার চমচম পুরো রাজ্যে বিখ্যাত। বেলাকোপার চমচম পছন্দ করেন না এমন মানুষ কিন্তু পুরো রাজ্যের মেলাভার। এমনকি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বয়ং বেলাকোপার চমচমের অন্ধভক্ত। বেলাকোপার চমচমের ইউএসপি কি জানেন? এখানকার চমচমের বেশিরভাগটাই ছানা দিয়ে তৈরি হয়। এখানকার কারিগররা জানাচ্ছেন শহর থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে দুধ আসে। সেই দুধ থেকে ছানা কাটানো হয় আর তারপর তাতে মেশানো হয় সামান্য পরিমাণ ময়দা। তারপর সেই ময়দা হাতে ভালো করে ছানার সাথে মিশিয়ে মিষ্টির আকার দেওয়া হয়। আর এই মিষ্টির মধ্যে যেহেতু ছানার পরিমাণ অনেকটাই বেশি থাকে তাই মুখে দিলেই মিলিয়ে যায় এমনটাই দাবি করছেন কারিগররা। পুজোর সময় ব্যস্ততা থাকে তুঙ্গে। অন্যান্য মিষ্টিরও চাহিদা রয়েছে, তবে বেলাকোপায় তৈরি চমচমের চাহিদা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বেলাকোপার চমচম ছাড়া যেন মায়ের ভোগ অসম্পূর্ণ। বেলাকোপার চমচমের প্রতি তাদের আবেগ এতটাই যে তারা বলছেন পুজোর সময় ছাড়াও দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন বেলাকোপার চমচম কিনতে। শিল্পীদের পরিশ্রম আর খাঁটি ছানার মেলবন্ধনে বেলাকোপার চমচম আজ জগৎ বিখ্যাত। আমাদের মিষ্টিটা প্রথমত আমরা দুধ নিয়ে আসি চড়ের থেকে। দুধটা আমরা নিজেরাই ছানা করি, ছানার জলে ছানা করি। আমাদের ছানার জল থাকেই, সেটা একটু টক হয়। তারপর ছানাটাকে আমরা ঝরা দিই। ঝরা দেওয়ার পরে ওটা ড্রাই হলে ছানা উঠাই। ওটা ফ্যাট মারি আমরা 10 গ্রাম মানে ময়দা দিয়ে ছানাটাকে ফ্যাট মারি। ফ্যাট মারার পরে আমরা গুটি কাটি। গুটি কাটার পরে আমরা যে চিনি যে রসটা আমরা জাল দিই সেটাই হলো শিরা। ওটার মধ্যে 3টা কোয়ালিটি আছে: লো কোয়ালিটি, হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি। যে যেটা খাইতে ভালোবাসে সেইভাবে তৈরি করে যে অর্ডার অনুযায়ী। কিন্তু আমাদের দোকানে যেটা চলে সবসময় মিডিয়ামটাই চলে। ময়দা মেশান আপনি? ময়দা ময়দা না মিশলে তো আমার ছানা ধরে দেখতে পাই। 10 কেজির মধ্যে 100 গ্রাম ময়দা ময়দা, সেটা আঠা রাখার জন্য আর কি। আচ্ছা, ময়দা দিতে না না না, ময়দা দিলে হচ্ছে লোহার মতো শক্ত হবে, যে ফুলবাড়ি লাল মোহন খাওয়ার পরে ভিতরে গুটি থাকে না, হ্যাঁ। ওরকম হয়। দিনে কত কেজি দুধের ছানা তৈরি করেন? হচ্ছে 100 থেকে 120 কেজি 20 কেজি। দুধের ছানা। সর্বোচ্চ আপনারা কত বড়? 50 টাকা, 100 টাকা বানাই, কিন্তু মালের কোয়ালিটি হয় না। মালটা ভিতরে বসে যায়, লোহার মতো শক্ত হবে। 50 টাকাটাই সবচেয়ে ভালো। কত গ্রামের হয়? ঠিক আছে, 300 গ্রাম, 150 থেকে 300 গ্রাম। কি নাম আপনার? আমার নাম সন্তু দত্ত।